দখল আর দূষণে অস্তিত্ব হারানোর ঝুঁকিতে বাগেরহাটের মোংলার শেলাখাল দুই পাড় দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছেন প্রভাবশালীরা। স্থানীয়দের ফেলা আবর্জনায় খাল ভরে প্রায় বন্ধ পানি প্রবাহ। তবে খালটি উদ্ধারে প্রশাসনের নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। শহর রক্ষায় খালটি খননের দাবি অনেকের। সেখানকার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত ঢালি। সুব্রত, খালটির বর্তমান অবস্থা আর খালটি উদ্ধারে প্রশাসনের কোনো ভূমিকা রয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ গৌরী। যেমনটি বলছিলেন, মোংলা ঘষিয়াখালী চ্যানেল দিয়ে বয়ে আসা কিন্তু এই শেলাখাল। আমি ঠিক রয়েছি শেলাখাল পাড়েই। আমার সহকর্মীর মাধ্যমে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু নদীতে জাল ফেলে রাখা হয়েছে এবং ময়লা আবর্জনা কিন্তু দেখা যাচ্ছে। আমি চেষ্টা করছি আমার সহকর্মীর মাধ্যমে সেটি দেখানোর। এখনকার পরিস্থিতি, স্থানীয়দের ভাষ্যমতে একসময় কিন্তু এই নদীতে নৌকা, ট্রলার সহ বিভিন্ন নৌযান চলাচল করত। খালের গভীরতা ও স্রোত ছিল কিন্তু বেশ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো দখল ও দূষণে কিন্তু এই খালের একাধিক স্থানে এই যে বেহুন্দি জাল যেটা দেখতে পাচ্ছেন, চরপটা জাল সহ বিভিন্ন ধরনের জাল ফেলে রাখার কারণে বাধাগ্রস্ত হচ্ছে একদিকে পানি প্রবাহ, তেমনি দিন দিন কিন্তু দখলদারদের কারণে সংকুচিত হয়ে যাচ্ছে এই খাল। এখানকার বসবাসরত কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয় এই খাল দখল ও দূষণে সংকুচিত হয়ে যাওয়ার কারণে। একটু জানিয়ে রাখি, স্থানীয় একটি সামাজিক সংগঠন কিন্তু কয়েকবার এই খাল দূষণ এবং দূষণমুক্ত করতে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে। দীর্ঘদিন ধরে দখলদাররা খাল দখল করে মৎস্য চাষ, কাঁচা পাকা ঘরবাড়ি করে ব্যবসা ও বসবাস করে আসছেন। বিশেষ করে চিংড়ি ঘের, ভেড়ি বাদ দিয়ে চিংড়ি ঘের করে আসছেন তারা। তবে উপজেলা প্রশাসন জানিয়েছে, কিন্তু উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে খাল উদ্ধারে, দখল এবং দূষণ উদ্ধারে কিন্তু তারা দ্রুত পদক্ষেপ নেবে, এমনটি জানিয়েছেন উপজেলা প্রশাসন। গৌরী। সুব্রত, ধন্যবাদ আপনাকে।